আসানসোল পুরসভার সাফাই কর্মীদের মজুরি ৩৪৭ টাকা, অথচ দুর্গাপুরের সাফাই কর্মীদের মজুরি ২০২ টাকা। বেতন বৈষম্যের অভিযোগ, মহিলা সাফাই কর্মীদের দিয়ে ভ্যান চালানো করানোর অভিযোগ। এছাড়াও ৮ দফা দাবিকে সামনে রেখে শুক্রবার পথে নামল ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়ন। নেতৃত্ব দিলেন আইএনটিটিউসির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি সুভাষ সাহা এবং কংগ্রেস নেতা রজত দীক্ষিত। এদিন দুপুরে দুর্গাপুরের গান্ধী মোড় থেকে ২৫০০ অস্থায়ী সাফাই কর্মীদের নিয়ে প্রতিবাদ মিছিল হয়। মিছিল শেষে দুর্গাপুর পৌর নিগম ঘেরাও করে চলে বিক্ষোভ। দাবি সম্বলিত এক স্মারকলিপি নগর নিগমের প্রশাসক মণ্ডলীর কাছে জমা দেওয়া হয়। ৭ দিনের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় সংগঠনের তরফে। সাফাই কর্মীদের বেতন আসানসোলে ৩৪৭ টাকা এবং দুর্গাপুরে ২০২ টাকা। এই বৈষম্য মানছি না। প্রতি মাসে সেফটি সরঞ্জাম দেওয়া হচ্ছে না, কোনো ডিএমসি কর্তৃপক্ষ খোঁজ দাও। আরবান প্রকল্পের কাজ নির্ভর বাংলা এই যুগের সময় দিতে হবে। দেখুন, আমাদের দীর্ঘদিনের দাবি এবং ২০১৪ থেকে ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়ন আইএনটিসির ব্যানারে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে এবং আপনারা দেখেছেন যে একই জেলার মধ্যে দুটো কর্পোরেশন, আসানসোল কর্পোরেশন মিউনিসিপ্যাল কর্পোরেশন, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন। আসানসোল কর্পোরেশনে ৩৪৭ টাকা দিচ্ছে ১ বছর ধরে, সেখানে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন ২০২ টাকা দিচ্ছে। এই যে বৈষম্য, এই বৈষম্যের প্রতিবাদে আজকে মহা মিছিলে ডাক দিয়েছে ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়ন। ৮ দফা দাবি রয়েছে, ৮ দফা দাবি নিয়ে এর সাথে 8 দফা দাবি আছে। তার মধ্যে আমাদের দাম ২০২ টাকা দেয়, আমাদের পেট ভরে না, আর আমাদের কাজ বন্ধ রেখে দেবো লাস্টে। বেশি আসানসোলে তো বেশি দিচ্ছে, আমাদের এখানে তো ৩৪০ টাকা, আর কিছুই দিচ্ছে না। না, আমরা পাই না। না, পার্টিতে খাচ্ছে। তাহলে আমাদের সমস্যা বলতে ২০১০ সাল থেকে আমরা লড়াই করে আসছি, তা আমরা সব জায়গাতেই বড় বেতন, এখনকার দিনে এই বেতন আমাদের চলে। আমরা বলে বলে আমাদের দেয়ালে পিঠ ঠিক হয়েছে, তাই আমরা একে নামতে রাজপথে বাধ্য হয়েছি। এবার যদি মেয়র সাহেব উনি অনেক বলেছে আমরা বেতন বাড়াবো, কিন্তু কিছু বাড়ে নাই। আজকে আসানসোলে বড়োতে একই বড়ো ৩৪৭ টাকা দিচ্ছে, আমাদের দুর্গাপুরে ২০২ টাকা দিচ্ছে। কেন? দিদি তো রায় দিচ্ছে সমকাজে সমবেতন দেবে, কোনো পিএম নাই, কোনো ইসেম নাই। অত নতুন নতুন লোক এখানে রিক্রুট করা হচ্ছে, যারা দীর্ঘদিন কাজ করছে তাদের কোনো গাড়িতে চান্স যাচ্ছে না। গাড়ির লোক নেওয়া হচ্ছে তোলায় টাকা দিয়ে আশা করি গাড়ির লোক, ড্রাইভার আর অন্য লেবার নেওয়া হচ্ছে, কিন্তু এই লেবারগুলো পড়ে যাচ্ছে। তাদের বয়স হয়েছে ৬০ বছর বয়স হয়েছে, দীর্ঘদিন কাজ করে তারা কি পরিশ্রম পাচ্ছে? কিছু পায় না। পিএম নাই, ইসাই নাই, কোনো মেডিকেল নাই। আমাদের ৪-৫ জন সাফাই কর্মী মারা গেছে বিধাননগর হতে, কোনো ডেঙ্গুতে কাজ করে আমাদের সাফাই কর্মী বন্ধুরা মারা গেছে। সাফাই কর্মী বন্ধুরা তারা করোনা কারণে আমাদের সাফাই কর্মী বন্ধুরা করেছে, বড় বড় বাবুরা সব এসি রুমে একদম খিল লাগাই বসেছিল, তখন রোদে বাতাসে আমাদের সাফাই কর্মী ডিএমসি পরিষেবা দিয়েছে দুর্গাপুরকে। আজকে মেয়র সাহেব জানে না, উনি দিদি বলে দিচ্ছে যে সমকাজে সমবেতন দেবে, কিন্তু আসানসোলে যদি পৌরসভা দিতে পারে, কলকাতা বারণপুরে যদি রেট দিতে পারে, আমাদের কেন ২০২ টাকা কেন দেওয়া হয়? আমরাও তো আমাদের ছেলে মেয়ে আছে, যে আমাদের পেট চলছে না, দেয়ালে পেট ঠিক হয়েছে। না দাবি মানে আমরা স্ট্রাইক করতে ধর্মঘট পুরো স্ট্রাইকে নেমে যাব, পুরো ধর্মঘট। আমি 19 নম্বর ওয়ার্ডের কর্মী সরস্বতী বাগদি। আমাদের বেতন আই কার্ড আমাদের 11 সাল থেকে আমরা লড়াই করে আসছি, আমাদের কোনো কিছু দিচ্ছে না। আসানসোল, বর্ধমান, বুধবুধ, পানাগড় সব জায়গায় দিচ্ছে ৩৪৭। আমরা পাচ্ছি না, সেই আন্দোলনে আমরা নেমেছি। আমাদের পেটের জ্বালা, আমরা কোনো পেট পার্টি করি, আমরা কোনো পার্টির ন্যায্য মূল্য বেতন চাই, সেই দাবিতে আমরা নেমেছি। জানিয়েছি, মেয়রকে জানিয়েছি, আন্দোলনে নেমেছি। ওই জন্য অনেকবার জানানো হয়েছে, কোনো কিছু আমাদের করে নাই, তার জন্য আমরা আজ নেমেছি। আজ সিটি বাজাবো, আজ বাঁশি বাজাবো না, ওই সিটি বাজানোর জন্য আজ আমরা রাস্তায় নেমেছি, রাস্তায় মরবো। সরস্বতী হ্যাঁ, ওনারা আজকে ডেপুটেশন দিতে এসেছিলেন, যেটা হচ্ছে সমকাজে সম পেমেন্ট, যেটা SWM প্রজেক্টে কাজ করছে, যারা আজকে এখানে এসছে। তো সেটা তো সবাই জানে, অল ওয়েস্ট বেঙ্গলে ২০২ টাকা তাদের পেমেন্ট। যারা আমাদের নির্মল বন্ধু আছে এবং নির্মল সাথী যারা আছে SWM প্রজেক্টে, তাদের ৩০৩ টাকা, এবং যারা ড্রাইভার আছে তাদের ৪০৪ টাকা। এটা তো অল ওয়েস্ট বেঙ্গলের জন্যই এটা আছে। তো
তো এটা শুধু মানে একটা রাজনীতির ব্যাপার নিয়ে তারা আসছে। আর যেহেতু লেবাররা ওয়ার্ডে কাজ করে, আমরা প্রতিনিয়ত তাদের সুবিধা অসুবিধা সবসময় পাশে থাকি। কারণ গত বছর আমরা রেনকোট দিয়েছি বৃষ্টির সময়, এবং এই যে এখন পার্থেনিয়াম হচ্ছে তার জন্য আমরা কিন্তু হ্যান্ড গ্লাভস মাস্ক দিয়ে তাদেরকে কিন্তু কাজে নামাচ্ছি। আমরা সবসময় তাদের পাশে থেকেই কিন্তু কাজ করছি। এটা হতে পারে না, এটা অল ওয়েস্ট বেঙ্গলের জন্য। যারা নির্মল বন্ধু আছে তাদের 202 টাকাই পেমেন্ট, যারা নির্মল সাথী আছে তাদের 303 টাকা। এটা তো গাইডলাইনের উপরেই আছে, এটা সরকারি গাইডলাইনের উপর, এবং এটা ডাইরেক্ট পেমেন্ট তাদের এতে অ্যাকাউন্টে ঢুকছে। এটা কর্পোরেশনের পেমেন্ট নয় কিন্তু। এটা সাজানো ওরা মানে দেখতেই পাচ্ছেন রাজনীতি কংগ্রেসের কি আছে, সেটা নিয়ে যদি কিছু জনকে এই বলে ধরে রাখা যায়, নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী যখন দেখবেন, নিশ্চয়ই যখন বাড়াবে তখন অল ওয়েস্ট বেঙ্গলের জন্য একই পেমেন্ট করবে, তখন দুর্গাপুরেরও একই হবে, যেটা হবে সবারই। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। ডিএমসি কর্তৃপক্ষ জবাব দাও, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।